ফরিদপুর জেলার সদরপুর উপজেলার ইউনো জনাব আল মামুনকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেছুর। আজকে জনপ্রশাসন সংস্কার কমিশনের একটি মিটিং ছিল ফরিদপুর জেলার ডিসি অফিসে। সেখানে অনেক গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং সেখানে ছাত্র সমন্বয়করা উপস্থিত ছিলেন। ছাত্র সমন্বয়কদের মধ্যে একজন, যার নাম আনিসুর রহমান সজল, তিনি অভিযোগ করে বলেন যে একটি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদরপুর উপজেলার ইউনো আল মামুন সাহেব এবং সেই স্মরণ সভায় শেষে আল মামুন সাহেব তাকে ডেকে নিয়ে বাচন ভঙ্গিতে তিনি বলার চেষ্টা করেছেন যে টুডে অর টুমরো আওয়ামী লীগ ফিরে আসবে। এবং এই কথা শোনার পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তিনি জনাব আল মামুনকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহারের নির্দেশ দেন এবং তিনি ফিরে গিয়ে তাকে বরখাস্ত করার প্রতিশ্রুতি দিয়ে আসেন। এখন বিষয়টি হচ্ছে এই যে আল মামুন তাকে দেখছেন, তার বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি বলেছেন যে আওয়ামী লীগ ফিরে আসবে। এই সজল তিনি নিজে বলছেন যে তিনি বলার চেষ্টা করেছেন, মানে তিনি কিন্তু এই কথা বলেননি। কিন্তু তার এই কথা শোনার পরেও এই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এই ধরনের একটি অযৌক্তিক সিদ্ধান্ত দিয়ে আসলেন এবং এই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বিরুদ্ধে কিছুদিন আগে একটি অভিযোগ উঠেছিল, সেটা একটু আপনাদেরকে দেখায়। যে ডিসি নিয়োগের জন্য সিনিয়র সচিব 5 কোটি টাকার লেনদেন করেছেন এবং তিনি বিভিন্ন মাধ্যমে আরো অনেক টাকা নিয়েছেন এবং এটা কিন্তু বাংলাদেশের প্রতিটা মিডিয়ায় ফলাওভাবে প্রচার হয়েছিল এবং এটা প্রচার হওয়ার পরে এই ডক্টর মোখলেছুর রহমানের এই দুর্নীতির বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠিত হয়, যে তদন্ত কমিটি হয়তো এখনো আলোর মুখ দেখেনি। বাংলাদেশের 3 জন উপদেষ্টা এই তদন্ত কমিশনের তারা সদস্য ছিলেন, কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ উঠায় রাষ্ট্র তদন্ত কমিশন গঠন করলেন। কিন্তু একজন ইউনোর বেলায় কি হলো? ইউনোর বেলায় তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে নিলেন। সিনিয়র সচিব সাহেবের তার ক্ষমতা রয়েছে যে তার অধস্তন কর্মকর্তাকে তিনি যে কোনো সময় প্রত্যাহার করে নিতে পারেন, কিন্তু তিনি যে তার ক্ষমতার অপব্যবহার করলেন সেটা কি তিনি একবারও ভেবে দেখেছেন? তার বিরুদ্ধেও তো দুর্নীতির অভিযোগ উঠেছিল, 5 কোটি টাকা তিনি লেনদেন করেছেন। কই, তার বিরুদ্ধে তো তিনি অ্যাকশন নেননি। রাষ্ট্র তো তার বিরুদ্ধে কোনো বৈষম্যমূলক আচরণ করেনি। রাষ্ট্র তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেখানে তদন্ত কমিশন গঠন করেছিল, কিন্তু তিনিও পারতেন যে এই ইউনোর বিরুদ্ধে যে অভিযোগটি উঠেছে সেই অভিযোগের একটি তদন্ত কমিটি গঠন করতে, সত্যতা যাচাই করে সিদ্ধান্ত নিতে পারতেন। তিনি এই সিদ্ধান্ত নেননি। এই ধরনের সিদ্ধান্ত নেওয়া এবং আওয়ামী লীগ ফিরে আসবে বলায় তার বিরুদ্ধে যে বৈষম্যমূলক আচরণ করেছে এই সিনিয়র সচিব, আমরা এই আচরণের, এই ধরনের সিদ্ধান্তের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশের 80% মানুষ মনে করে এবং তারা সবসময় বলেও থাকে যে বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসবে এবং তারা মনে প্রাণে বিশ্বাস করে আওয়ামী লীগ ফিরে আসবে। আওয়ামী লীগ বাংলাদেশের প্রায় 50% মানুষের সরাসরি প্রতিনিধিত্ব করে এবং তাদের সমর্থন রয়েছে আওয়ামী লীগের প্রতি। আওয়ামী লীগকে আপনারা মুছে ফেলতে পারবেন না। আওয়ামী লীগের শেকড় বাংলাদেশের অনেক গভীরে, মানুষের হৃদয়ে বসবাস আওয়ামী লীগের। এইভাবে একজন ইউনোকে প্রত্যাহার করে তারপরে ওই যে আমরা দেখেছি লালমনিরহাটের একজন কর্মকর্তাকে আপনারা প্রত্যাহার করলেন, তাকে বরখাস্ত করলেন। এইভাবে কতজনের মুখ বন্ধ করবেন? কতজনের বাক স্বাধীনতা কেড়ে নিবেন?
একসময় জনগণ জেগে উঠবে, জনগণ এইগুলোর সমুচিত জবাব দিবে। যে ইউএনওকে আপনারা প্রত্যাহার করেছেন, ওই ইউএনওকে আমরা ক্ষমতায় গেলে আমরা একদিন আপনার চেয়ারে বসাবো, তাকে একদিন জনপ্রশাসন সচিব করব আমরা। এই প্রতিশ্রুতিও আমরা দিচ্ছি। আমি আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে এই প্রতিশ্রুতি দিচ্ছি। যদি সে সত্যিকারে এই কথা বলে থাকে যে টুডে অর টুমরো আওয়ামী লীগ ফিরে আসবে, তাহলে তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি তিনি যেন তার কথায় অনড় থাকেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটা কর্মী এটা বিশ্বাস করে যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে, বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে এবং রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পরে তাদের যে এই ত্যাগের কথা স্বীকার করে ওই আল মামুনকে একদিন আমরা জনপ্রশাসন সচিব বানাবো, এই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এদেশের মেহনতি মানুষের।